কর আদায় হয়রানি ও জটিলতা দূর করে আসছে বাজেটে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। সেই সাথে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা, মুদ্রা বাজারে স্থিতিশীলতা আর দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার পরামর্শ এসেছে তাদের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই এর পরামর্শ কমিটির সভায় এসব কথা বলা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসছে বাজেটে ব্যবসায়ীরা কী ধরনের কর সুবিধা চান আর সরকার তার কতটা দিতে পারবে সেটি আলোচনার সবচেয়ে বড় আয়োজন রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির এই সভা, যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যক্তির করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা আর কর্পোরেট কর হার কমানো সহ প্রায় শখানেক প্রস্তাব উঠে আসে। বাংলাদেশে 2,80,00,000 লোক হোল্ডিং ট্যাক্স দেয়, কিন্তু প্রকৃত করে ট্যাক্স দেয় কতজন? ট্যাক্সের পরিধি বাড়ান, আমাদের কাছে যে ট্যাক্স দেয় তার বাড়িতে বারবার হামলা হয়, তাকে হয়রানি করা হয়। এই রকম করলে বিনিয়োগ তো এই দেশে আসবে না, কেমন করে টিকে থাকবো আমরা ব্যবসায়? সব ব্যবসার জন্য যে 10% অগ্রিম আয় কর আসলে জাস্টিফায়েবল না, এবং এইটা আগে যেটা করা যেত যে এই অগ্রিম আয়করটা আমরা সমন্বয় করতে পারতাম, এখন সেটাও করা যাচ্ছে না। যে একটা কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড ডিজিটাল আর্কিটেকচার যাতে আমরা ইন্টারনাল রেভিনিউ মোবিলাইজ করতে পারি, এবং সেটার জন্য এক্সিস্টিং যে আমাদের অনলাইন টুলস আছে সেটাকে ইন্টিগ্রেট করা, এনবিআর যে 3টা ভার্টিক্যাল আছে সেই 3টা ভার্টিক্যালকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। আয়কর আইনের 19-এর 5টা বির পুনরায় প্রচলন করার প্রস্তাব। ওকে। বৈঠকে বিদ্যমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর ডলার সংকট নিরসনে সরকারকে বড় উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। বলা হয় কর আদায় বাড়াতে নীতি সহজীকরণের, আর কেউ কেউ কালো টাকা সাদা করার পক্ষেও মত দিয়েছেন। তবে ছোট বড় প্রায় সব খাতের ব্যবসায়ীরাই কর কর্মকর্তাদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন বৈঠকে। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সুযোগে বাংলাদেশের অবস্থানকে দৃঢ় করতে ব্যবসায়িক খরচ, কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে আনা, বিনিয়োগ সুরক্ষা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সুষম বিনিয়োগ, সহায়ক মুদ্রা ও শুল্ক ব্যবস্থাপনা নিশ্চিত করা, শিপিং খরচ সহ সকল ধরনের পরিবহন খরচ হ্রাস, বিদ্যুৎ ও জ্বালানি সহ প্রভৃতি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি কর আদায়ের ক্ষেত্রে হয়রানি ও জটিলতা দূরকরণের মাধ্যমে ব্যবসা বান্ধব কর ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামী বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রায় 2.5 ঘন্টার ওই বৈঠকে ব্যবসায়ীদের সব প্রস্তাবই শোনেন অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী আর রাজস্ব বিভাগের কর্মকর্তারা। সবশেষে অর্থমন্ত্রী সবকিছু বিবেচনায় নিয়ে ব্যবসা বান্ধব বাজেট প্রণয়নের প্রতিশ্রুতি দেন। আপনাদের এই সুচিন্তিত বক্তব্য অবশ্যই আমরা বিবেচনা করব। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।